আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আগে ফেসবুকে অনেক নিউজ পেতাম, প্লাস অনেক টিভি চ্যানেলে অনেক নিউজ দেখতাম যে ইউরোপে মানুষ মারা যায়। কিছুদিন আগেও যখন আমি তিউনিসিয়া ছিলাম, তো তখন একটা নিউজে দেখছিলাম যে 8 মাস বেকার ছিল, 8 মাস ইউরোপ আসার পর 8 মাস বেকার ছিল, বসে ছিল। তারপরে কি করছে, ছেলেটা আত্মহত্যা করছে। ইউরোপ আসার পরে ইটালিতে আত্মহত্যা করছিল, এরকম একটা নিউজ শুনছিলাম। আর অনেক নিউজ শুনছি যে ইউরোপ আসার পরে মানুষ মারা যায়, অনেক মানুষ আত্মহত্যা করে মারা যায় আর কি। আর এমনিও মারা যায় অনেক মানুষ। তো এটা আগে মানে এত চিন্তা করতাম যে ইউরোপ এত সুন্দর একটা জায়গায় গেছে, ইউরোপ আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্নের কান্ট্রি, আমরা যাওয়ার জন্য পাগল, আমরা যাওয়ার জন্য এত কষ্ট করি, জীবনের বাজি রাখি, জীবনের বাজি রাইখা গেম টেম মাইরা অবৈধভাবে হইলেও যাই, জঙ্গল টঙ্গল দিয়া সমুদ্র পার হইয়া, তারপরে পুলিশের চোখে ফাঁকি দিয়া অবৈধভাবে হইলেও ইউরোপ আসি, এরকম আহ, মানে দেশে গিয়া এরকম একটা সুখের দেশে যাইয়া, সুন্দর একটা দেশে যায় মানে যাওয়ার পরে মারা যায় আত্মহত্যা করে, কত বড় আবাল! এটা চিন্তা করতাম। আর মানে ওই সময় এটাই মনে হইতো যে আমরা যাইতে পারি না, আর ওরা যাইয়া মারা গেতেছে, আত্মহত্যা করতেছে, মরা যাইতেছে এরকম। তো এখন বুঝতে পারি ভাই ওরা কেন মারা যায়। তো আমি যতটুকু নিজে বুঝি, বুঝতে পারছি, ইউরোপ আসার পরে জানতে পারছি, বুঝতে পারছি, মানে বুঝতে শিখছি। তো তখন আমি একটা জিনিস বিবেচনা করলাম যে ইউরোপ আসার পরে এত মানুষ মারা যায় কেন। আমি আপনাদের সাথে শেয়ার করি যে এত মানুষ ইউরোপ আসার পরে মারা যায় কেন। প্রথম, সুখ, অতিরিক্ত সুখ পাওয়া যায়। ধরেন সাপোজ তিউনিসিয়া কষ্ট করতেছে, লিবিয়া কষ্ট করতেছে। তো কষ্ট করার পরে অনেক দিন গেম করা, মানে শরীর অসুস্থ, কষ্ট করতেছে পুরা। তারপর ইউরোপ আসে, সুখের দেখা পায়, যে চিন্তা করে যে আমার কষ্টের দিন শেষ, এখন সুখের দিন শুরু। অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায়, ওই স্ট্রোক করে মারা যায়, এটা হয়ে মারা যায়, ওটা হয়ে মারা যায়, এটা। আর দ্বিতীয় নাম্বার যেটা মেইন কারণ, মানে সর্বপ্রথম যে ইউরোপে আত্মহত্যার পেছনে, প্লাস এমনি মানুষ স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন রোগে ভুইগা তারপর মারা যায়, হঠাৎ করে মারা যায় কেন। তো সবচেয়ে বড় কারণ যেটা হইতেছে গিয়া, সেটা হলো ডিপ্রেশন। কি ধরনের ডিপ্রেশন আমি আপনাদের ব্যাখ্যা করি। প্রথম কথা হইল 10 লাখ, 12 লাখ, 14 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম টাকা খরচ করে কি করে মানুষ ইউরোপ আসে। ঠিক আছে, সাধারণত যদি আপনি ইটালির ভিসা ট্রাই করতে চান, কমের পক্ষে হইলেও 14 লাখ টাকা, 16 লাখ টাকা, 15 লাখ টাকা এরকম আপনার খরচ হইব ভিসা। ঠিক আছে, আপনি অবৈধভাবে যেই কোনো লাইনে আসতে চান, যে কোনো লাইনে আসতে গেলেও আপনার 11 থেকে 12 লাখ টাকা খরচ হইব। তো অনেকে আছে আপনার এই টাকাগুলা ঋণ করে আনে, এই টাকাগুলা তাদের ক্যাশ থাকে না, তারা কি করে ঋণ নিয়ে তারপরে আসে। তো তারপরে দেখা গেল ইটালি আসার পরে অথবা ইউরোপের যে কোনো কান্ট্রি আসার পরে তারা কি পায় না, সঠিকভাবে বেতন পায় না, কাজ পায় না। কারণ ভাই আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে যে কোনো জায়গায়। ধরেন আপনার ওই বড় লোকের দেখবেন যে 4-5টা গাড়ি থাকে, একটা বড় লোক মানুষের দেখবেন 4-5টা গাড়ি থাকে, সে একটা চালায়, আরেকটা মনে করেন পইরা থাকে, ওই 1 মাস 2 মাস পইরা থাকে, এরকমও তাদের গাড়ি আছে। আর একটা গরিব মানুষের দেখবেন আপনার একটা গাড়ি ওর স্বপ্ন, ওর সারা জীবনের ইনকাম জায়গা একটা গাড়ির স্বপ্ন পূরণ করতে গেলে। তো এটাই, সঠিক জায়গায় সঠিক জিনিস না থাকলে কখনোই যে সেই জিনিসটার মর্ম মানুষ বুঝে না। তো আপনারে এই ইউরোপের সঠিক নিজেরে যোগ্য করতে হইব, ইউরোপের যোগ্য করতে হইব। প্রথম হইল, ইউরোপের যোগ্য হইতে গেলে সাধারণত দুইটা জিনিসই লাগে। একটা হইল যে দেশে থাকবেন সেই দেশের ভাষা, আর আরেকটা হইল যেই দেশে থাকবেন সেই দেশের কাগজ আর লিগ্যালিটি। আপনি যদি লিগ্যাল থাকেন আপনার একটা যোগ্যতা থাকবে, আপনার যদি ভাষা জানেন আপনার একটা যোগ্যতা থাকবে, আপনি কাজ পারেন কি পারেন না, কি কাজ, হাতের কাজ জানেন না এগুলা কোনো কিছু না। ঠিক আছে, তো ইউরোপ মানুষ আসে, অনেক ঋণ করে আসে, অনেকে আপনার অনেক টাকা খরচ করে আসে। যখন আসার পরে যে জিনিসটা ও চায়, যেমন ধরেন একটা ভালো বেতন চায়, ভালো একটা কাজ চায়, ভালো একটা জীবন চায়, তো সেই জিনিসটা যখন সে পায় না, তখন এরকম একটা ডিপ্রেশনে সে থাকে, যে ডিপ্রেশনে তার প্রথম হইল শারীরিকভাবে ওই ভাঙ্গা পড়ে, স্ট্রোক করে মারা যায়, অথবা হৃদরোগে বিভিন্ন কারণ থাকতে পারে, ওই কারণে মারা যায়। আর দ্বিতীয়টা হইল
সে মনে করে যে আমি আত্মহত্যা করি, আমি বাইচেই থাকুম না, আমার কোনো টেনশন থাকবো না, আমার জীবনে কোনো মানে ব্যর্থতা থাকবো না। এই ২ ভাবে মারা যায়। ধরেন সাপোজ আমার কথাই বলি। আমি ফার্স্টে সৌদি থেকে তিউনিসিয়া আইছিলাম। তিউনিসিয়াও কত কষ্ট করলাম। আমার সম্পূর্ণ সব কষ্টের ভিডিও, সব আমার জীবন কাহিনীর ভিডিও সবকিছু ইউটিউব চ্যানেলে আমি আপলোড করছি, দেখছেন। অনেকে দেখে অনেক আফসোসও করছেন। তো আমি তিউনিসিয়া ছিলাম ৬ মাস। সেইখান থেকে আমি ৬ মাস ১৩ দিন না ১৪ দিনের মাথায় আসলাম ইটালি। ইটালি আইসা আমি ১৫ না ২০ দিনের মতো বইসা ছিলাম। তো বইসা থেকে আমার এরকম খারাপ লাগছে যে আমি কিছু করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, টাকা কামাইতে পারতেছি না। তো এটা ভাইবা আমি ওইখান থেকে বের হয়ে গেলাম। ওইখান থেকে বের হয়ে আমি সুইজারল্যান্ড গেলাম। সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে গেলাম। ফ্রান্স থেকে আসলাম স্পেন। স্পেন আসার কারণ ছিল ২ বছরের কার্ড হইতো। আর দ্বিতীয় কারণ ছিল স্পেনে মোটামুটি কাজ করা যায় অবৈধভাবে। অবৈধভাবে আপনি আসার পরেই কাজ করতে পারবেন। প্লাস কাগজপত্র ২ বছর হয়ে যায়। আসার পরে আইন চেঞ্জ হয়ে গেল। ইউরোপে কিছুদিন পরে আইন চেঞ্জ হইলো। পর্তুগালের ২ বছরের এন্ট্রি বন্ধ করে দিল, ওই সেফ এন্ট্রি। আর স্পেনে ২ বছরের কার্ড বন্ধ করে দিল। তো তখন আমি আবার ডিপ্রেশনে পড়ে গেলাম, কি করুম কি করুম। তো তারপরে তো বললামই যে অন্যদিকে মুভ করছি, এইদিকে আইসা পড়ছি আবার স্বপ্নের প্যারিস। স্বপ্নের প্যারিস স্বপ্নই। অনেক মানুষের স্বপ্ন আর আমাকে বাস্তব। তো এইখানে আইসা আবার দেখতেছি এইদিকের চিত্র অন্যরকম, এইদিকের জীবন অন্যরকম, এইদিকে জীবন কঠোর। তো এটাই মানে আমার নিজেরটাই বুঝাইলাম, আমি নিজেই ডিসিশন মাঝে মধ্যে নিতে পারি না যে কি করুম, কই যাবো, কই গেলে ভালো হইব, কি করলে ভালো হইব, কোন জায়গায় কাজ করলে ভালো হইব, কোন জায়গায় কাগজ করলে ভালো হইব, এটা ওইটা আমি নিজেই মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাইগা। বুঝেন যে আমি নিজেই কনফিউজ। আর আমি আবার মানুষের ভিডিও বানাইয়া যে এটা করলে ভালো, ওইটা করলে ভালো। তো ইউরোপের জীবন ভাই এরকমই। ইউরোপের জীবন প্রথম অবস্থায় অনেক কঠিন। প্রথম অবস্থায় আপনার অনেক ধৈর্য ধরতে হইব। প্রথম অবস্থায় অনেক ওই সমস্যার মোকাবিলা করতে হইব। প্রথম অবস্থায় আপনার অনেক কষ্ট করতে হইব। তারপরে গিয়ে আপনি সফল হইবেন। তো যাই হোক, সবশেষ আমি একটা কথা বলতে চাই, ভাই ইউরোপে কেউ প্যারা নিবেন না। যে অবস্থাতে আছেন, যে পরিস্থিতিতে আছেন, আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। আর কষ্ট প্রথম অবস্থায় করতে হইব, এটা মাইনে নিতে হইব। এমন না যে আপনি আইসে সুখ করবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হইলো গিয়া একটা জিনিস চিন্তা করবেন, যেই জায়গায় আপনি আছেন সেই জায়গায় আসার জন্য অনেকে পাগল। মানে আপনার জায়গায় আপনার পরিস্থিতিতে আসার জন্য অনেক মানুষ পাগল। আর আমি এইখানে থাকার পরেও এসব মানে ভালো একটা কান্ট্রি থাকার পরেও আমরা এত চিন্তা করি এটা নিয়ে ওটা নিয়ে। তো যাই হোক আর কি, আমার অপিনিয়ন হইলো যে কোনো মোকাবেলা করবেন যে কোনো পরিস্থিতির, কোনো ওই যে কি বলে ডিপ্রেশনে আইসা কোনো সিদ্ধান্ত নেবেন না। আর তাড়াহুড়াতে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা সবসময় ভুল প্রমাণিত হইব। এটার জন্য আপনার পস্তাইতে হইব। তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মন চাইলে শেয়ার করবেন। আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।